উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আল্লাহর নবী, মুরনি বিআমালিন, একটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী, করলে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো শোনো, আলাইকা বিসম ফাইনুল্লাহ মিসলালাহু, তুমি সিয়াম পালন করো, তুমি নফল রোজা থাকো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। মনে রেখো, তুমি নফল সিয়াম থাকো, ইবাদতের জগতে সিয়ামের দৃষ্টান্ত কোনো ইবাদত নেই। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফিল জান্নাত সামানি আবওয়াব, জান্নাতের 8টি দরজা রয়েছে। জান্নাত একটি দরজা 8টি, জাহান্নামে একটি দরজা 7টি। জান্নাত একটি দরজা 8টি, জান্নাতের 8টি দরজা রয়েছে, তার একটির নাম হচ্ছে রায়ান। আল্লাহ রাসূল বলেন, যখন মানুষ জান্নাতে যাবে তখন দরজা থেকে ফেরেশতারা ডাকবেন, সালাত আদায়ের জন্য একটা দরজা আছে। ওই ফেরেশতারা বলবেন, যারা সালাত আদায় করেছেন এই দরজা আছে, এই দরজা আছে, যারা দান করেছেন এই দরজায় আসেন, যারা সিয়াম পালন করেছেন এই দরজায় আসেন। আল্লাহ রাসূল বলছেন, এই যা দাখিলা আখির মুগলিকা, সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি যখন ঢুকে যাবে তখন এই দরজা বন্ধ করা হবে, বাকিগুলো তখন খোলা আছে। অন্য দরজা দিয়ে যে কোনো মানুষ যে কোনো আমলের মাধ্যমে ঢুকতে পারে, কিন্তু সিয়াম ছাড়া এই দরজা দিয়ে কেউ ঢুকতে পাবে না। আপনাকে আমি বোঝাতে অক্ষম, ইবাদতের জগতে সবচেয়ে দামি ভিন্ন ধরনের ইবাদত হলো সিয়াম। এক, সিয়ামের বিনিময়ে আল্লাহ নিজে দিবেন। 2, সিয়াম কথা বলবে। 3, সিয়ামের জন্য যে দরজাটা আছে সেই দরজা দিয়ে কোনো মানুষ অন্য ইবাদত করে ঢুকতে পাবে না। আমি মনে হয় বুঝাতে পারিনি। অন্য দরজা যত আছে সব মানুষ ঢুকতে পারে। হজ করেছে তবু এটা দিয়ে ঢুকে যাবে, দান খায়রাত করেছে তবু এটা দিয়ে ঢুকে যাবে, কিন্তু সিয়ামের জন্য যেটা আছে সেটা দিয়ে কোনো ইবাদতে ঢুকতে পারবে না। যতই তাসবিহ তাহলিল করুক, কোরআন তেলাওয়াত করে, এটা হবে না। ওই দরজা দিয়ে ঢুকতে হলে কি করতে হবে? সিয়াম থাকতে হবে, এছাড়া কোনো পথ নেই। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে এখানে আরো অনুরোধ করতে চাই যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা ইয়াউন ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু জান্নারে সাবিনা খরিফান, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে তাহলে আল্লাহ তার থেকে জাহান্নামকে 70 বছরের পথ দূরে সরিয়ে দিবেন। তিনি বলেন, মান সামা ইয়াউমান ফি সাবিলিল্লাহ, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, বাদাহু মিনান নারে মিআম, তাহলে তাকে 100 বছরের পথ জাহান্নাম থেকে দূরে সরিয়ে দিবেন। তিনি বলেন, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, যার আল্লাহ বাইন হবে নানার খান্দাক, তাহলে তার মাঝে আর জান্নাতের মাঝে একটা গর্ত খনন করবেন, যে গর্ত হবে আকাশ জমিনের ব্যবধানের সমান, অর্থাৎ তাকে সরিয়ে দেওয়া হবে 500 বছরের পথ। একদিন সিয়াম থাকলে জাহান্নাম সরে যাবে 70 বছরের পথ। 2, একদিন সিয়াম থাকলে আমি সরে যাব জাহান্নাম থেকে 100 বছরের পথ। 2, কেউ যদি একদিন সিয়াম থাকে তাহলে জাহান্নাম তার থেকে সরে যাবে 500 বছরের পথ। সব মিলে কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে তাহলে বিনিময় হবে জান্নাত। এবার নফল কয়েকটা সিয়াম এক খেলে চেয়ে থাকবেন। দিনী বোন, আপনাকে আবার বলছি, আপনি কথা বন্ধ করেন। বন্ধ করো বলতে বলতে তুমি কথা বলতে লাগলে কোন শরমে? আমি যে বলছি তুমি কথা বন্ধ করো। দিনী বোন, আপনি কথা বন্ধ করেন। আপনার জন্য এসেছি, আপনার জন্য এসেছি, আপনার কিছু না কিছু উপকার করবো ইনশাআল্লাহ। আর তোমাকে বলছি যুবক, এক খেলে চেয়ে থাকো, কারো গায়ে হাত দিয়ে এই সময়ে মজাক করার চেষ্টা করিও না, কাউকে চিমটি কাটিও না। এখন চা খাবো মনে করে কোথাও যাওয়ার চিন্তা ভাবনা করো না, কয়েক মিনিট সময়। আগামীকাল যদি তোমরা সবাই মিলে যাও ডাঙ্গিপাড়া, তারপরে আসার মতো আমি পরিবেশ করতে পারবো না। অতএব ধৈর্যের পরিচয় দাও, কথার দাম দিতে শিখো, নিজেও সফল হবে, আর একজনকে সফল করতে পারবে।
সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফজালুস সাওমে বাদা রমাজান শাহরুল্লাহিল মুহররম, আফজালুস সালাতি বাদাল ফারিজা সালাতুল লাইলে। রমজানের পরে সবচেয়ে দামি সিয়াম হলো মুহররমের সিয়াম। ফরজ সালাতের পরে সবচেয়ে দামি সালাত হলো রাতের সালাত মুহররম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসলেন, দেখলেন মদিনার লোকেরা সিয়াম পালন করছে। তিনি বললেন, তোমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকো কেন? তখন মদিনার লোকেরা বলল, ইন্নাহু ইয়াউমুন আযীম, এই দিনটা হলো খুব বড় দিন। কেন? আনজাল্লাহু তাআলা ফীহি মূসা ওয়া কওমাহু, এই দিনে আল্লাহ মূসা এবং তার সম্প্রদায়কে বাঁচিয়ে দিয়েছেন। অগাররাকা ফিরআউন ওয়া কওমাহু, আর আল্লাহ তাআলা এই দিনে ফিরআউন এবং তার সম্প্রদায়কে কুলজুম সাগরে ডুবিয়ে দিয়েছেন, নীল নদীতে নয়। এই দিনে আল্লাহ ফিরআউনকে এবং তার সম্প্রদায়কে কুলজুম সাগরে ডুবিয়ে দিয়েছেন। ফাসমা মোসামাহু মোসা শুকরান, এই দিনে মোসা শুকরিয়া আদায় করেছিলেন সিয়াম রেখে। আল্লাহ, এইভাবে তুমি বাঁচিয়ে দিলে, আমি কি করতে পারি? আজকের দিন তোমার দরবারে সিয়াম আদায় করে শুকরিয়া আদায় করছি। না 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 সমূহ, যার কারণে আমরা ইহুদি, আমরাও সেই দিনে শুকরিয়া আদায় করি সিয়াম পালন করে। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো 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 শোনো, না না আউলা আহাক্কু মিনহু মিনকুম বেহি মিনকুম, আমরা তোমাদের চেয়ে মুসার শুকরিয়া আদায় করার ব্যাপারে বেশি হক রাখি। আরে তোমরা কি হক রাখো? আমরাই বেশি হক রাখি। আমরা মুহররমের 10 তারিখে সিয়াম পালন করব। সঙ্গী সাথী সাহাবীগণ, আমি মুহররমের 10 তারিখে সিয়াম শুরু করলাম, তোমরাও করো। বলার সাথে সাথে সঙ্গী সাথী বলে ফেললেন, আহা, বলেন কি? আরে বলেন কি আপনি? ইন্নাহু ইয়াউমুন আযীম, এটা তো বড় দিন। এটা ইহুদি খ্রিস্টানের এটাকে বড় দিন মনে করে, আর আপনি দিনরাত বলছেন ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে হবে। কেমন হয়ে গেল আল্লাহ রাসূল? আপনি বলছেন ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে হবে, ওরা এই দিনে সিয়াম পালন করে, আমরা কেমনি করি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে থামো থামো থামো। লাইন বাকাইতু সানাতাল কাবেলা, আমরা যদি সামনে বছর বেঁচে থাকি, আমি যদি সামনে বছর বেঁচে থাকি, লাসুমান্না তাসিয়া, তাহলে 9 তারিখও থাকবো। 9 তারিখ হবে বিরোধিতা, 10 তারিখ হবে শুকরিয়া। 9 তারিখ হবে বিরোধিতা, 10 তারিখ হবে শুকরিয়া। এ হলো মুহররম। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, লায়াদাহুন নার, 4টা জিনিস আল্লাহ নবী কখনো ছাড়েননি। আল্লাহ নবী কখনো 4টা জিনিস ছাড়েননি। এক, সময়ে আশুরা, মুহররমের 10 তারিখের সিয়াম। 2, ওয়াল আসরে, কুরবানির প্রথম 9 দিন একটানা সিয়াম। যুলহিজ্জা মাসের একটানা 9 দিন সিয়াম। 3, প্রত্যেক মাসে 3 দিন সিয়াম। 4, ফজরের 2 রাকাত সুন্নাত। মনে থাকবে না মনে হয়? মনে থাকবে তো? খুব মনোযোগ সহকারে শুনছেন মনে হয়। এই ছেলে, তুমি বলো তো দেখি। 1, এই তুমি বলো, মুহররমের সিয়াম, জাযাকাল্লাহ খায়ের, বারাকাল্লাহ। 2, কুরবানির চাঁদে প্রথম 9টা সিয়াম, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। 3, প্রতি মাসে 3 দিন, এটা সিরিয়াল আছে, প্রতি মাসে 3 দিন, 13, 14, 15 চাঁদের রোজা। 4, ফজরের 2 রাকাত সুন্নাত। আব্দুর রাজ্জাক সাহেব, আজকে একটু আমাদের জন্য দোয়া করে দেন তো। আব্দুর রাজ্জাক সাহেব, আমাদের স্বভাব খুবই খারাপ, আমরা রাত 2টায় ঘুমাই আর 8টায় উঠি। এর জন্য আমাদের জন্য একটু দোয়া করেন। তা আন্তরিকভাবে তোমাদের জন্য দোয়া করে, আল্লাহ তোমাদেরকে কবুল করুন, আল্লাহ তোমাদের এই স্বভাব থেকে ফিরিয়ে আনুক, আল্লাহুম্মা আমিন। আজ থেকে একবারে জোরালো প্রতিজ্ঞা করে রাখো, 10টা বাজলে ঘুমিয়ে যাব, ঘুমাবো ইনশাল্লাহ। যতই জরুরি কাজ থাকে ওটা কালকের জন্য রেখে দিয়ে ঘুমিয়ে যাব। আমি 10টার দিকে ঘুমিয়ে গেলে আমি রাত 2টা, 3টা, 1টায় উঠতে পারবো, ফজরের টাইম উঠতে পারবো। আল্লাহ যেভাবে বলেছেন, আব্দুর রাজ্জাক সাহেব যেভাবে রাতের কথা বলেছেন, সেটা মূল্যায়ন করতে পারবো। রাতে একটা সময় আছে যা চাইবো তাই পাবো, রাতে একটা সময় আছে যা চাইবো তাই পাবো, রাতে একটা সময় আছে যা পাবো, যাই চাইবো তাই পাবো। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। তো এটা ধরতে হলে তাহলে এটাই করতে হবে।
এই ছেলেরা, এই বিষয়টা তো আমি এখন বিস্তারিত বলতে পারছি না, তুমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফদের রাতের সলাৎ দাও, রাতের সলাৎ দিয়ে দেখো সার্চ চলে আসবে রাতের সলাৎ, তাহলে আমি তোমাকে বিস্তারিত নিয়ম পদ্ধতি বলেছি, ওখানে বুঝতে পারবো রাতের সলাৎ। আর যদি জুমার খুতবা দাও তাহলে এটা সিরিয়াল আরও সুন্দরভাবে আছে, রাতে তুমি কি কি পাবা, এক রাতে তুমি সব কিছু পেয়ে নিবা, যেভাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমি পাবো, তিনি দেওয়ার জন্য প্রতীক্ষমান আছেন, আসলে আমি ধরতেই পারি না, আসলে আমি ধরতেই পারি না, যার কারণে এরকম হয়ে যাচ্ছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সময়মে আরাফা, আরাফার দিন একদিন যদি কেউ সিয়াম থাকে তাহলে আহাতা সেবু আল্লাহে আইকাফিরা সালাতাল্লাতি কাবলাহু ওয়া সালাতাল্লাতি বাদাহু, এক বছরের অতীতের পাপ ক্ষমা হবে, এক বছরের ভবিষ্যতের পাপ ক্ষমা হবে, একদিন আরাফার দিন সিয়াম থাকলে 2 বছরের পাপ ক্ষমা। তিনি বলেন সালাসাতা ইয়ামিন মিন কুল্লি সাহরিন হাযা কা সাহাদ দাহরে কুল্লিহি, কেউ যদি প্রতি মাসে 3 দিন সিয়াম থাকে, সারা বছর সিয়াম থাকলে জানে কি হয় তাই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাজানা সুম্মা আতবাহু সিত্তান মিন শাওয়াল, কেউ যদি রমজান মাসের সিয়াম থাকে তারপরে শাওয়ালের যদি 6টা থাকে, শাওয়ালের 6টা, তাহলে সারা বছর সিয়াম থেকে যত নেকি পাবে তত নেকি পাবে রমজানের 30, 29 আর শাওয়ালের 6টা। ওই যে বুবু মহিলা বৈঠকে বুবু যে কথা বলেছে ওটা মানা হবে না। বুবু বলেছে, বুবু তোমার যে হায়েজের কারণে রোজা ছুটে গেছে বুবু, ওটা ফরজ, তো ওটা আগে করো তারপরে এটা করিও, বুবুর ওটা ভুল হয়েছে। হায়েজের কারণে রমজানের যেটা রোজা ছুটে গেছে ওইটা পালনের জন্য আল্লাহ মরা পর্যন্ত সময় দিয়েছে। তো যদি করতে না পারে, না পারলে না পারবে, তাতে কি আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি হায়েজের কারণে রমজানের ছুটে যাওয়ার রোজা করতাম না। আবার যখন শাবান আসতো তখন আল্লাহ রাসূল শাবানে বেশি বেশি সিয়াম থাকতেন, ওরই ফাঁকে আমি করে নিতাম। আমি এমনিদিন সিয়াম থাকতাম না কেন? আল্লাহ রাসূল যদি আমাকে পারিবারিক জীবনের জন্য ডাকেন, মিলনের জন্য যদি ডাকেন, তখন আমি বলবো আমি সিয়াম আছি, এটা আমি বলতে চাই না, যার কারণে আমি নফল সিয়ামই থাকি না। তা আমি ওই হাইজের কারণে ছুটে গেছে, ওটা আমি কখন থাকি বলেন তো, কখন থাকি? উনি বলছেন শাবান মাসে। তাহলে কতদিন পরে হলো? 10 মাস পরে, 11 মাস পরে। তো কেন মহিলা বললো? মহিলা বৈঠকে বুবুর সব কথা নাকি বোখারিতে আছে, কিছুই বোখারিতে নাই, বুবু এমনি কথা বলেছে। এইভাবে এই জ্বালা ওই জ্বালা এভাবে বক্তব্য দিতে যাওয়া যাবে না। সম্মানিত দিনী বোন, একটু সম্মানিত দিনী ভাই, আমরা খুব কাছাকাছি চলে এসেছি। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী আরাকা তাসমু ফি শাহরি মিনাস শুহুরে লাম আরাকা তাসমু ফি শাহরি মিনাস শুহুরে মা তাসমু শাবানা, আপনি শাবান মাসে যত সিয়াম থাকেন অন্য মাসে তো তত সিয়াম থাকেন না আল্লাহর নবী, এত সিয়াম থাকেন কেন আপনি শাবান মাসে? এই ছেলে, এই জিজ্ঞাসাটা মনে রাখবা তুমি। আমরা একবারে আলোচনার শেষ পর্যায়ে কাছাকাছি, তুমি একবারে কথাকে কোটি টাকা দাম দিয়ে মূল্যায়ন করো। জিজ্ঞাসাটা ভালো করে বুঝো তো, আল্লাহর নবী আপনি শাবান মাসে এত বেশি সিয়াম থাকেন কেন, অন্য মাসে তো এত থাকেন না? জিজ্ঞাসাটা মনে থাকবে না? আবার মনে মনে বলেন তো দেখি, তুমি বলো তো যুবক, কি জিজ্ঞাসা? আল্লাহর নবী আপনি শাবান মাসে এত বেশি সিয়াম থাকেন কেন, অন্য মাসে তো এত থাকেন না, এটা জিজ্ঞাসা। তখন তিনি বলছেন, শোনো যাকে শাহরুন, এইটা একটা মাস, মানে রজব আর রমাজান, রজব ও রমাজানের মাঝে এইটা একটা মাস, রজব ও রমাজানের মাঝে এইটা একটা মাস, রজব ও রমাজানের মাঝে এক ফলন নাস ফিহে, মানুষেতে গাফেল থাকে। তুরফাউল আমাল ইলা রাব্বিল আলামিন, বাৎসরিক রিপোর্ট এই মাসে পেশ করা হয়। পৃথিবীর মানুষ শুনে রেখো, মানুষের 1 বছরের পাপ নাকি এই দিনে পেশ করা হয়। অনা উহিব্ব, আমি ভালোবাসি, আইরফা আমালি ওয়ানা সাইম, আমার রিপোর্ট পেশ করা হবে তখনও দেখুক আমি সিয়াম আছি। আমার রিপোর্টের সময় আমি সিয়াম অবস্থায় দেখাতে চাই, আমার রিপোর্ট তুমি দেখো।
রিপোর্টের সময় তুমি আমাকে রোজা অবস্থায় দেখো, আমি এটা চাই, সেই জন্য বেশি বেশি থাকি। আমি তো জানি না সেই দিন কোন দিন, কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের হুজুরেরা জেনে নিল সেদিন 15ই শাবান। তাই তারা কলকারখানা, কোর্ট কাছারি, অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে 15ই শাবানে সিয়াম থাকে। দিনী ভাই বোন, আপনি মনে কষ্ট নিয়েন না, এই সিদ্ধান্ত ঠিক নয়। আল্লাহর নবী ধরার জন্য এক টানা 15 দিন সিয়াম থাকতেন। কিভাবে? এক টানা 15 দিন সিয়াম থাকতেন। আপনি এইভাবে সিয়াম থাকার চেষ্টা করেন, আপনি ভালো ফল ভোগ করতে পারবেন ইনশাআল্লাহ। সিয়ামের বিনিময়ে জান্নাত হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার অনুরোধ জানিয়ে, বিশেষভাবে রমজান মাসে সিয়ামের জন্য প্রস্তুতি নেবেন, শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করার অনুরোধ জানিয়ে, হালাল রুজি খাওয়ার অনুরোধ জানিয়ে বলছি যে আগামীকাল পরশু এই 2 দিন জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জের সম্মেলন। আগামীকাল এবং পরশু জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জের সম্মেলন। দেশের দেশ বিদেশের সব আলেম ওলামা থাকবেন, আপনারা সেই দিন আসেন। আর ওই মাসিক আল ইতেসাম পত্রিকা আছে, আব্দুল্লাহ আপনাদের অনেক প্রিয় মানুষ, আব্দুল্লাহর মিন্নাতুল বাড়ি আছে। কোথায় আছে? ও গেটের সামনে আছে। সবাই ওখানে যান। কে বড় লাভবান, কে বড় ক্ষতিগ্রস্ত, আদর্শ নারী, আদর্শ পরিবার। আর ক্যালেন্ডার আছে কিনা দেখবেন, ক্যালেন্ডার সকাল সন্ধ্যার দোয়া 50 টাকা করে ওরা নিবে, আর সারা দিনের দোয়া দেওয়া আছে ক্যালেন্ডারে। বইগুলি সংগ্রহ করবেন সবাই, বিশেষভাবে মাসিক আল ইতেসাম পত্রিকা। সম্মানিত দিনী ভাই বোন, দূর দূরান্ত থেকে এসে অনেক বড় সম্মেলন আপনারা বাস্তবায়ন করার চেষ্টা করেছেন, সফল করার চেষ্টা করেছেন। আমি খাক স্যার আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদেরকে এর বিনিময়ে যা যায় খায়ের দান করেন। প্রশাসন যারা সহযোগিতা করেছে তাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি। প্রশাসনের লোকের প্রতি আল্লাহ তুমি বিশেষ দয়া করো। তুমি মাটি 3 বার এভাবে 2 হাত দিয়ে ধরে দিবেন, বিসমিল্লাহ। একবার বিসমিল্লাহ, বাস সামনের দিকে দিবেন, সামনে দিকে। ওটা আর কি বলা লাগে। আসসালামু আলাইকুম। বিদায়ের সময় মঞ্চে